নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। 2026-এ বিধানসভা নির্বাচন আসন্ন, আর নির্বাচনের আগে উত্তরবঙ্গে বিজেপিতে বড় সড় ধাক্কা। পদ্ম ছেড়ে শাসক শিবিরে কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। ব্রাত্য বসু ও শশী পাজার হাত ধরে তৃণমূলে যোগদান। বিধানসভা অধিবেশনের শেষ দিনেই বলেছিলেন তিনি মুক্ত। দেখুন। বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরের নাম লেখালেন বিষ্ণু প্রসাদ শর্মা। 2021 সালে কার্শিয়াং থেকে বিজেপির প্রার্থী হন বিষ্ণু প্রসাদ শর্মা। বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তির মোর্চার শেরিং লামাকে হারিয়ে বিধায়ক হন তিনি। গোর্খাল্যান্ডের দাবিতে সোচ্চার ছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে 2024 সালে লোকসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেন তিনি। আমি 5 বছর সেখানে বসে অনেক দেখলাম, আমাকে অনেক ব্যথা হইতো। আমি দল ছাড়তে পারতাম না, কেন কি জনগণের একটা স্বপ্নের উপরে একটা প্রশ্ন উঠতো আমার জীবনে। আমি সেখানে কুণ্ঠা নিয়ে বসেছিলাম, কেন কি আমি একটা মানুষ। আমি যখন জন্ম নিয়েছি, আমি একটা মানুষের রূপে জন্ম নিয়েছি। আর আমি জানি মানুষের দুটোই জাত হয়, স্ত্রী আর পুরুষ। আর মানুষের একটাই ধর্ম হয়, মানবতা, হিউম্যানিটি। কিন্তু আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। বিষ্ণু প্রসাদ শর্মাকে যখন আমরা দেখতাম, যেখানে তিনি বসতেন বিজেপি গ্যালারিতে, তার কিন্তু অস্বস্তি হতো। তারা ওয়াকআউট করলেও তিনি বসে থাকতেন। কখনো কখনো হুইপটা এত জোর দিত যে তিনি বাধ্য হতেন উঠতে। কিন্তু সবসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাজেট সবগুলোকে তিনি সমর্থন করেছেন। অত্যন্ত মামাটি মানুষের মতো একটি অত্যন্ত সাধারণ বলবো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোর্খা লিডার। বিষ্ণুপ্রসাদ শর্মার দলবদল নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি বন্ধু হিসাবে নিশ্চিতভাবে অন্য দলে যোগ দেওয়া সেটা খারাপ লাগলেও বিষ্ণু যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। দলের সঙ্গে ক্রমশই বাড়ছিল দূরত্ব। দলের প্রতি ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাকে। এমনকি বিধানসভার বাইরে দলের বিরুদ্ধে গিয়েই ধর্নায় বসেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার সরাসরি পদ্ম ছেড়ে ঘাস ফুলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ধাক্কা। বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে পাহাড়ে ভিত শক্ত করল তৃণমূল, মত রাজনৈতিক মহলের একাংশের। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব যে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে 26-এর নির্বাচনের আগে দলে কতটা শক্তি বাড়ল, তৃণমূলের শক্তি কতটা বাড়ল, এবং এমন একজন নেতাকে তারা দলে নিয়েছেন যিনি দলের বিভিন্ন বিষয় নিয়ে বারবারই ক্ষুব্ধ থাকেন এবং সেটা তিনি প্রকাশ্যেও বলেন। সেটা কি কোথাও গিয়ে অতিরিক্ত রিস্ক হয়ে যাবে না দলের জন্য? এই সমস্ত বিষয়ই উঠবে আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শারণ লামা, বিজেপির পক্ষ থেকেও প্রতিনিধি থাকবেন। তবে এই মুহূর্তে আমরা শারণ লামাকে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাবো। যেটা প্রথমেই জানতে চাইবো যে এই বিষ্ণুপ্রসাদ শর্মা আপনাদের দলে আজকেই এলেন, যোগ দিলেন, কার্শিয়াংয়ের বিধায়ক। তৃণমূলের শক্তি কতটা বাড়লো এবং বিজেপি কতটা দুর্বল হলো বলে আপনার মনে হয়? সবাইকে নমস্কার। আজকে তো দেখতে পাইলাম যে আমাদের দলে একজন বিজেপির এমএলএ ওই জয়েন করছে। ওইটা ওর সাথে সাথে ওই একা জয়েনিং নাই, ওর সাথে সাথে যে দার্জিলিং এর অনেকজন যারা বিজেপিকে যে ভরসা, যে বিশ্বাস করছিল, ওরা মানুষও ইনডাইরেক্টলি আজকে আমাদের টিএমসিতে যোগদান হয়েছে। আর আমি বলতে চাই যে এটা তো শুরুয়াত। আজকে যত ওয়েস্ট বেঙ্গলে যত এডুকেটেড, দার্জিলিং তারাই বলে, যত এডুকেটেড মানুষ, যত যে শিক্ষিত মানুষগুলা যে আছে, ও জানে যে পশ্চিম বেঙ্গল থাকলে আমাকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা স্টেট যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওইটাই শুধু ধর্ম রাজনীতি করে।
হ্যাঁ, শুধু মানুষের সেন্টিমেন্ট খেলে ওইটা রাজনীতি করে। সেজন্য আজকে এটা তো শুরুয়াত হয়েছে। আজকে আমাদের এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কিছুদিন আগেও অনেকজন, মোটামুটি 200 ফ্যামিলি, কালকে ফালাকাটাতে হয়েছে 100 ফ্যামিলি, এরকম মতলব সব দিকেই পুরো পশ্চিম বঙ্গালতেই বিজেপি ছাড়ে ছাড়ে মানুষ টিএমসিতে আসতেছে। আর এই 26-এ আপনি দেখবেন যে 2026-এ বিজেপির এখানে খোঁজতে আপনি এখানে পশ্চিম বঙ্গালে পাবে না। যত কাজ ওরা করেছে, ওরা যে আইডিওলজি ওদের আছে, ওইটা পশ্চিম বঙ্গালের মানুষে ওইটা অ্যাকসেপ্ট কবে করবে না। আর আমার বিশ্বাস যে 2026-এ ওরা এখন থেকে জিরো, একদম একটাও সিট ওরা পাবে না পশ্চিম বঙ্গাল থেকে। আচ্ছা, সারণদা, যেটা জানতে চাইবো যে এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বিজেপিতে ছিলেন এবং বিজেপিতে থাকাকালীন তিনি বারবার দাবি করেছেন পৃথক রাজ্যের, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে তিনি অনার। তার বক্তব্য 17 বছর ধরে বিজেপি গোর্খাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, ভাওতা দিয়েছে। তো তিনি কি আপনাদের দলে যোগ দেওয়াতে, কারণ আপনাদের তো স্ট্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গকে আপনারা ভাঙতে চান না বা আলাদা রাজ্য তৈরি করার কোনো ব্যাপার নেই, বিষয় নেই, তাহলে গোর্খাল্যান্ডের এই দাবি থেকে কি সরে এলেন তাহলে কার্শিয়াংয়ের বিধায়ক? আপনার কাছে আসবে, এই প্রশ্নের উত্তর নেব। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে অভিক চৌধুরীও যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাবো অভিক। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ শারণ, আপনি আপনার বলতে পারেন এবার আপনার কাছে যে প্রশ্নটা রাখলাম। আমাকে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আপনার আওয়াজটা আমাকে ক্লিয়ার বেশ, আমি আসছি আপনার কাছে, আমি অভিকের কাছে যাই। অভিক, কি বলছেন? আচ্ছা, আমি আবার আসছি আপনার কাছে, আমি বিজেপির প্রতিনিধি অভিকের কাছে যাই। অভিক, যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো আমি, যে এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কতটা দুর্বল হলো বিজেপি উত্তরবঙ্গে? এটা দুর্বলের কিছুই নেই। উনি 2023 সালে 2024 সালে উনি রাজু ইস্ট, আমাদের যে বিজেপির যে এমপি ছিল, উনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। উনি বিজেপির এমএলএ হয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাই সেটা মানুষ যখন সংগঠনের ঊর্ধ্বে নিজেকে ভাবা শুরু করে, তখনই মানুষের এরকম মনোভ্রম হয়। উনি অনেকদিন আগের থেকে মনোভ্রম ছিলেন, তাই সেক্ষেত্রে কোনো আমাদের এফেক্ট করবে না মনে হয়। আর উত্তরবঙ্গে বিজেপি আগাগোড়ে ভালো রেজাল্ট করে এসেছে, এবারও ভালো রেজাল্ট করবে। আলিপুরদুয়ারের বিধায়ক যিনি আপনাদের টিকিটে জিতে এসেছিলেন, তিনি পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কার্শিয়াংয়ের বিধায়ক, তিনিও দল ছাড়লেন ভোটের আগে। উত্তরবঙ্গে এর আগে দেখেছি কয়েকটি নির্বাচনে আপনাদের আসন হারাতে বাধ্য হয়েছেন আপনারা, বা হারিয়েছেন। যেমন আমরা দেখলাম যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক, তিনি ভোটে হেরে গেলেন লোকসভা নির্বাচনে। এগুলো কিসের ইঙ্গিত বলে মনে হয়? যে উত্তরবঙ্গে আপনাদের শক্তি কি কমছে না তাহলে? দেখুন, একটা বিষয় কি, উত্তরবঙ্গে বিজেপি সর্বদাই ভালো ছিল, এবারও ভালো থাকবে। আর ভোটের ক্ষেত্রে মমতা ব্যানার্জি যে ভোট বাক্সের ক্ষেত্রে একটা দুর্নীতি করে থাকে, যে সেখানে দুর্নীতিভাবে ভোটে জেতা হয়েছে, নাহলে নিশীথ প্রামাণিক ওখানে বিপুল ভোটে জয়লাভ করে, যার জন্যই এখানে নিশীথ প্রামাণিক হেরেছে। কিন্তু আগামী যে বিধানসভা ভোট আছে, সেখানে বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি ব্যাপক হারে জয়লাভ করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যে ভোট নিয়ে যে কারচুপি চলছে, সেই কারচুপি আগামী বিধানসভা ভোটে সেটা বন্ধ হবে। আচ্ছা, আগামী বিধানসভা ভোটে কারচুপি হবে না, আপনি 100% নিশ্চিত যে 2021-এ কারচুপি হয়েছে, 24-এ কারচুপি হয়েছে, একদম নিশ্চিত, 26-এ কারচুপি হবে না, এটা আপনি নিশ্চিত? একদম নিশ্চিত, আমি একদম নিশ্চিত 26-এ কারচুপি বন্ধ হবে, 26-এ বিজেপি জয়লাভ করবে, এমনকি 26-এ বিধানসভা ভোটেও বিজেপি জিতবে। আর যে কারচুপি হয়েছে, অর্থাৎ এই যে 21-এ 24-এ কারচুপি হয়েছে, এটা যখন বলছেন, মানে আপনি কমিশন, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোট হচ্ছে তাদের প্রতিও অনাস্থাই প্রকাশ করছেন। যাই হোক, আমি শারণ, আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইছিলাম, অনাস্থা প্রকাশের কিছু নেই, নালে কারচুপি হলো কি করে? আপনি যাকে পাহারা দিতে দিয়েছেন, সে যদি পাহারাই ঠিকঠাক করে দিয়ে থাকে, তাহলে তো কারচুপি হওয়ার কথা নয়। না, এটা ভোটের ক্ষেত্রে হয়ে থাকে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে যেসব জায়গায় ভোট কেন্দ্রে যেখানে ভোট গণনা হয়, সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা ঢুকেছিল। সেক্ষেত্রে 26-এ এই ব্যবস্থাটা থাকে না, 26-এ তার পরিবর্তন ঘটবে এবং 26-এ বিজেপি জয়লাভ করবে। 26-এ যে কারচুপি, 21 আর 24-এর যে কারচুপি নিয়ে আপনি কথা বলছেন, 26-এ যে কারচুপিটা হবে, সেই কারচুপিটা বন্ধ হবে 26-এ। বেশ, শারণ, আমি আপনার কাছে যেটা জানতে চাইছিলাম, এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি পাহাড়ের নেতা এবং
আমরা জানি যে যখন বিমল গুরুং তিনি ছিলেন না, তিনি কার্যত পাহাড়ে ছিলেন না, তখন বিমল গুরুংয়ের হয়ে অপারেশনটা বা যে অপারেট এটা করতেন কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মাই, এবং তিনিও পৃথক রাজ্যের দাবিতেই বারবার সোচ্চার ছিলেন বিজেপিতে থাকাকালীনও। তার বক্তব্য বিজেপি 17 বছর ধরে গোর্খাদের ধোঁকা দিয়েছে বা ভাওতা দিয়েছে। এহারও বিষ্ণুপ্রসাদ শর্মা আপনার দলে এলেন, তাহলে তিনি কি তার এই দাবি থেকে সরে এসে আপনাদের দলে যোগ দিলেন, পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে? না না, ওরা কি চাইছিল দেখেন, সবচেয়ে আগে আমি একটা কথা বলতেছেন আপনাকে। এই দাদা একটু রাজু বিষ্টাকে যে সম্বোধন করলাম যে রাজু বিষ্টা এমপি, হ্যাঁ, দার্জিলিং যে এমপি যে বলছেন, কিন্তু কালকে থেকে তো রাজু বিষ্টার তো আইডেন্টিফিকেশন ও নিজেই চেঞ্জ করে দিয়েছে। হয়তো নিজেকে গুন্ডা বলতেছে, এই রাজু বিষ্টা যে এমপি আছে ওকে নিজের আইডেন্টিফিকেশন ওরা চেঞ্জ করে দিয়েছে। ও বলছে যে দার্জিলিং এর সবচেয়ে বড় গুন্ডা ওই নিজের দিকে আপনার আইডেন্টিফিকেশন কালকে দিয়েছে। হ্যাঁ, তো এরকম যে এমপি যে ল্যাঙ্গুয়েজটা, এমপি ওয়ে অফ টকিংটা গুন্ডা শব্দ ওই ওখানে যে পাবলিককে ডরানো থ্রেটানিং করার জন্য ইউজ করে, এটা আপনি ভাবতে পারবেন যে নিচের যে মানুষ আছে, নিচের যে নেতা আছে, ওরা কিরকম ওদের ওয়ে অফ টকিং আর বিহেভ থাকতে পারে। আর আমি বলতে চাই যে বিপি বাজপেয়ী স্যার যে আসছে আমার তৃণমূলে, ওরা যে চাচ্ছিল, ওরা যে মানুষের যে ডিমান্ড ছিল গোর্খাল্যান্ড, और যে বিজেপির যে ষড়যন্ত্র, যে চক্রান্ত আছে যে দার্জিলিং এর মানুষের গোর্খাল্যান্ডের ললিপপ দিয়ে দিয়ে না তোমাদেরকে পিপিএস দিয়ে দিব, পলিটিক্যাল পুলিশ সলিউশন হবে, তোমাদের জন্য আমরা গোর্খাল্যান্ড দিয়ে দিব, এরকম বলে বলে অনেক সাল থেকে 17 সাল থেকে ওই ঠকতে আসছিল। হ্যাঁ, তো এখন কি হয়েছে যে বিবি যে বাজগায় আছে, ওরাও একটু ওরা ভোটার যে আছে ওখানে যে মানুষের যে এক্সপেকটেশন আছে কিছু না কিছু দিবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু ওরা বুঝতে পারছে যে না, ওরা তো সিরিফ ললিপপ, ওরা তো সিরিফ ভোটের রাজনীতি করে, ভোটের জন্য ওরা বলছে যে না তোমাদেরকে এটা দিব, তোমাদেরকে এটা দিব, ওকে বলে ওরকম ওই বিজেপিতে গিয়েছিল, আর বিজেপিতে ওরা উঠছিল আর জিতছিল। কিন্তু ওই দেখছেন যে ওখানে বিজেপির তো অনেক দিন থেকে গোর্খার মানুষের যে সেন্টিমেন্ট সাথে খেলতেছে, ওরা কিছু দিতে পারবে না। তো এখন ওরা বুঝে গেছে যে ওয়েস্ট বেঙ্গল সরকার পুরো ইন্ডিয়াতে একটাই সরকার, একটাই পার্টি, যে তৃণমূল সরকার, যে সুশ্রী মমতা ব্যানার্জি আছে, ওরাও এটা ধর্ম জাতি রাজনীতি করে না, ওরা রাজনীতি করে ডেভেলপমেন্টের রাজনীতি। এটা আমি বুঝতে পেরেছি। ডেভেলপমেন্ট আমাদের দার্জিলিং শারণ, আমি এটা বুঝতে পেরেছি, আমি এটা বলছি না, আমি বলছি যে বিষ্ণুপ্রসাদ শর্মা তার যে পৃথক গোর্খাল্যান্ডের দাবি, সেই দাবি থেকে কি তিনি সরে এলেন, নাকি আপনারা বিষ্ণুপ্রসাদ শর্মার এই দাবিকে মান্যতা দিলেন, মান্যতা দেবেন? না, দেখবেন আমাদের যে পার্টির যে আইডিওলজি আছে, আমরা তো সবাইকে একসাথ নিয়ে, সবাই ধর্ম, সবাই রাজনীতির মানুষ, সবাই জাতের মানুষ এখানে ওয়েস্ট বেঙ্গলে থাকবে, এখানে ওয়েস্ট বেঙ্গলে আসে। আমরা তো আমাদের আইডিওলজির, পার্টির আইডিওলজি আর মমতা দিদির আইডিওলজি একটাই তো ডেভেলপমেন্ট। আমরা কবেও চাবে না কি আমাদের এখানে আলাগ আলাগ স্টেট হোক, আলাগ আলাগ ডিস্ট্রিক্ট হোক, আলাগ আলাগ এরকম আমরা কবেও চাবো না। তো আমি এটাই বলতে চাই যে বিবি বাজগাই লাস্টে ওরাও বুঝছে না কি যে এখানে তো আমাকে ডেভেলপমেন্ট লাগবে, আমাদের যে মানুষ এখানে যে অনেক পিছনে আছে এই লালাচে, ওই সেজন্য ওরা বুঝছে যে না, আমাকে তো ডেভেলপমেন্ট লাগে, আমাদের মানুষকে চাকরি লাগবে, আমাদের মানুষকে এডুকেশন লাগবে, আমাদের মানুষের জন্য আপনি বলছেন তার মানে বিজেপি এরকম করেই ওরা মানুষের পাশে ছিল না, বিজেপি উন্নয়ন করেনি উত্তরবঙ্গে, তাই এখন সরে যাচ্ছে মানুষ। অভিক, কিচ্ছু নাই, কিচ্ছু ডেভেলপমেন্ট নাই। দুবার এমপি এটা সম্পূর্ণ আছে, এটা সম্পূর্ণ হয়েছে, ওর আগেও দুইজন ছিল। বিজেপির প্রতিনিধিকে বলতে দিন, ভোটে তার প্রতিফলন ঘটবে, আগামী বিধানসভা ভোটে তার প্রতিফলন ঘটবে। মমতা ব্যানার্জি কিছু বলতে কিছু তো নাই, ওদের কি বলবেন? তাছাড়া আর কিছু নেই, আর কিচ্ছু উনি যেটা বলছেন যে রাজনীতি করেছেন, গুন্ডা নিজে, আরো কিছুদিন পরে দেখবেন আরো কতজন জয়েন করবে। উত্তরবঙ্গ না, গোটা পশ্চিমবঙ্গে জমি মাফিয়ার জমিরাজ চলছে, যে মাফিয়ারাজ চলছে, সেটাকে বন্ধ করার জন্যই রাজনীতি আমাদের যে এমপি আছে তিনি এই কথাই বলেছেন। আর আগামী বিধানসভা ভোটে মানুষ দেখতে পারবে উত্তরবঙ্গে অভিক একটা বিষয় আমায় বলুন, অভিক একটা বিষয় আমায় বলুন, অভিক, এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা, আপনি বললেন যে অনেক দিন থেকে বা আপনার দলের যিনি নেতা বিধায়ক
শঙ্কর ঘোষ তিনিও বলছেন যে বিষ্ণুপ্রসাদ শর্মা অনেক দিন ধরেই তিনি আপনাদের থেকে দূরত্ব বাড়িয়ে রেখেছেন। তারপরে লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে পড়েছিলেন, আপনার দলের প্রার্থীর বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন। কই বিজেপি তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কেন ব্যবস্থা নেয়নি? না দেখুন, বিজেপি কে কোথায় গেল, কি যায় আসলো, শুনুন কে না না, কোথায় গেল, বিষ্ণুপ্রসাদ তো আপনার দলেই ছিলেন, তাতে বিজেপি এখন নয় তৃণমূলে গেলেন, দলে থেকেই তো তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। দেখুন উনি 24-এর আগে না না শুনুন, বিজেপি কি ব্যবস্থা নিয়েছিল বিষ্ণুপ্রসাদের উপরে? বিষ্ণুপ্রসাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল? 2024-এর আগে 2023 সালে থেকে উনি মনোভঙ্গ ছিলেন এবং 2024 সালে উনি যে এমপি রাজবীর ছিল উনার এগেইনস্টে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপিতে থেকে। বিজেপিতে উনি ভোটে, আমি তো সেটাই বললাম, তাহলে বিজেপি ব্যবস্থা নিয়েছিল কি? মানুষের ক্ষেত্রে বলার কিছু রাখে না। বিজেপি ব্যবস্থা নিয়েছিল কি? না অবশ্যই ব্যবস্থা নেবে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তখন নিয়েছিল কি? এটা বলছেন না আপনি। আমি বলছি 24-এ যখন দলেরই প্রার্থীর বিরুদ্ধে দল বিরোধী, তাহলে তো কাজ, সেটা তো দল বিরোধী কাজ হয়েছিল। আমি তো অভিক, আপনি এটা আমায় বলুন, 24-এ তিনি প্রার্থী হয়ে গেলেন, দলেরই মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে পড়লেন, তাহলে দল বিরোধী কাজ করলেন, তখন ব্যবস্থা কেন হয়নি? তখন কোনো ব্যবস্থা কি নিয়েছিলেন? দল কি কোনো ব্যবস্থা নিয়েছিল তখন? শুনুন আমি একটা কথা বলি, শুনুন আমি আপনাকে একটা কথা বলছি যে আমি আগেও বললাম যে কে কোথায় গেল কোথায় যায় আসলো তাতে কোনো যায় আসে না, ঠিক আছে? কে কোথায় গেল? তিনি দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ছেন। অভিক, এটা কে কোথায় গেল বিষয় নয়, আর তিনি তো দল ছাড়েননি তখন। দল ছেড়ে যদি দাঁড়াতো আলাদা বিষয়। এটা কিছু শুনুন ওনার মোহভঙ্গ অনেকদিন আগেই হয়েছিল এবং এমনকি তিনি দলের মিটিং সমস্ত তো আমরাও বলছি, আপনিও বলছেন, এটার মধ্যে আমি তারপরে তিনি ফারাক তো কিছু দেখছি না। আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, তিনি দল বদল না করেই তিনি দলেরই মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে পড়লেন, দল কেন ব্যবস্থা নিল না তার বিরুদ্ধে? তাকে খোলা ছেড়ে দিল কেন? তাকে তার বিধায়ক পদটাকে কেন কেড়ে নেওয়া হলো? অবশ্যই আমি আপনাকে না শুনুন আপনাকে আমি আপনাকে বলছি, আমি আপনাকে বললাম যে উনি দলের সঙ্গে আপনি সংযোগ নষ্ট করে দিয়েছিলেন এবং দলও তাকে ডাকতো না এবং দল থেকে ভেতর থেকে জানা হয়েছিল তৃণমূলের সাথে তিনি গোপনে সংযোগ রাখছেন, এমনকি তৃণমূলে যোগদান দেবেন, এমনকি তার জন্যই আমি বলছি যে সেক্ষেত্রে কোনো কিছু ফারাক আসে না, সেক্ষেত্রে কোনো কিছু ফারাক পড়বে না। সেক্ষেত্রে বিষ্ণুপ্রসাদ শর্মা মারাত্মক অভিযোগ করছেন যে মিটিং আপনারা 17 বছর ধরে, আপনারা এতগুলো বছর ধরে মানুষকে ভাওতা দিয়ে এসছেন, শুধু এই গোর্খাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে এসছেন, এছাড়াও উত্তরবঙ্গে উন্নয়ন নিয়ে শুধু মিথ্যে কথা ভাওতা দিয়ে এসছেন। বিষ্ণুপ্রসাদ শর্মা এই অভিযোগ করছেন। আমরা ভাওতা বলে কিছু দিই নাই। মমতা ব্যানার্জি 2011 সালের পরে বলেছিল ডবল চাকরি হবে। আজকে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলছে 70% আজকে বেকারত্ব মিটিয়ে গিয়েছে, কিন্তু সেই মমতা ব্যানার্জি কিছুদিন পর থেকে বেকার ভাতা শুরু করলো। আজকে তৃণমূলের যারা যুব সংগঠনের ছেলেরা রয়েছে তারা প্রাথমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেখে বই খাতা পেন দিচ্ছে। তাদের কাছে আমি প্রশ্ন করবো, তাদের কি ক্ষমতা আছে মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করা যে তারা বই খাতা জল পেন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে? তারাই আবার মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের আজকে মাধ্যমিক পরীক্ষা বা তাদের হচ্ছে যুবশ্রীর ফর্ম ফিল আপের জন্য তাদেরকে আহ্বান করছে। না মাধ্যমিক পরীক্ষা হলো তাদের নয়, যারা সেটা সবাই বুঝে যাচ্ছে, যুবশ্রীও নয় না, উল্টো চাকরি চলে যুব সাথীতে যারা পাবে তাদেরকে মাধ্যমিক পাসটা ন্যূনতম করতে হবে। যুব সাথী যেটা দেওয়া হবে সেটা মাধ্যমিক পাসটা ন্যূনতম হতে হবে, এটাই বলা হয়েছে। এবং আমি ওটাই বলছি, যারা তৃণমূলে, এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। আপনি যুব সাথীতে চলে গেলেন, তৃণমূলের সাথীতে চলে গেলেন, সেটা ভালো বিষয়। যাই হোক, আপনি যদি উত্তর আপনার কাছে না থাকে সেটা এইটা উত্তর হতে পারে না কখনো। আমার বক্তব্য, বিষ্ণুপ্রসাদ শর্মা বলছেন আপনারা বিজেপিতে, তিনি কাল পর্যন্ত ছিলেন বিজেপিতে, তিনি বলছেন যে আপনারা পাহাড়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, ভাওতা দিয়েছেন, মানুষকে ভাওতাবাজি করেছেন। হ্যাঁ, এটা ভুল কথা, এটা মিথ্যা কথা, ওনার স্যার আমার কথা একটু শুনেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওকে দিয়ে বলানো হচ্ছে, ওনাকে দিয়ে বলানো হচ্ছে, ওনাকে দিয়ে বলাচ্ছেন, আপনারা ওনাকে দিয়ে বলাচ্ছেন। বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বিজেপিতে থাকতেই বলেছেন এই কথা। দাদা ভাই অভিক, বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি নিজে বিজেপিতে থাকতেই বিধানসভাতে ধর্নায় বসে গিয়েছিলেন। শুনুন এটা না বিজেপিতে তখন কে শিখিয়েছিল? আমি আপনাকে কিছুক্ষণ আগে তখন কে শিখিয়েছিল? তাহলে আপনারা ব্যবস্থা নেননি কেন? পরিষ্কার প্রশ্ন তো, তৃণমূলের সাথে সেটিং ছিল না। পরিষ্কার তো, তাহলে আপনারা তৃণমূলের সঙ্গে সেটিং ছিল, তৃণমূলের সঙ্গে আতাত ছিল, আপনারা ব্যবস্থা নেননি কেন?
আপনারা দলে রেখে দিলেন কেন? ওনাকে ভেতরে ভেতরে এটা তৃণমূলের স্বাভাবিক সাথে নয় setting ছিল, প্রশ্নটা ওঠা। ওনার সাথে শারণ, ভিতরে- শারণ আমি আপনার ওনার কাছে ভিতরে আসবো। যে তৃণমূলের কথা সাথে- বলছেন অভিক, যে না, না, আপনারা ওনার সাথে শিখিয়ে ভিতরে দিয়েছেন, ভিতরে তৃণমূলের মিথ্যে setting কথা ছিল, বলছেন। এমনকি শুনেন উনি দা বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি মিথ্যে কথা বলছেন। শুনেন ঋষিকেশ দা ওনারা ভিতরে ভিতরে শুনেন setting ছিল, আমার বেশ, কথা বেশ, অভিক, প্লিজ, অভিক, এবার ওই যে- এবার ওনার কথা আপনার- শুনতে হবে। অভিক, আবারও আসবো উনি আপনার কাছে, যেতেন না। আপনাকে বলতে আচ্ছা শুনেন শারণ বলুন। আরে এই যে যে আছে না এই ওই কে আছে এখানে ওই অনেক মিথ্যা কথা বলতেছে আমি শুনেন বিজেপি পার্টির যে আছে ওরা হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট পারসন ওরা যেভাবে বিজেপিতে আসছিল যারা ওর এক্সপেক্টেশন ছিল ও মাঝে মাঝে অনেকবার ওর কথা ওঠাচ্ছে ওর যে ঘোষণাপত্রাতে যে বিজেপির যে ঘোষণাপত্রাতে যে ছিল পিপিএস এর যে কথা ছিল পলিটিক্যাল পরিশন গোর্খার জন্য এসটি যে 11 যে কমিউনিটিকে যে এসটি দেওয়ার কথা ছিল ওরা কি করছে কিছু তো করে নাই ওখানে ওরা বারবার এই নিয়েই কথা উঠাইছিল যে আমি যে আমাদের গোর্খার মানুষের জন্য আমি ওদের ভোট নিয়ে আমি আসলাম বিজেপিতে জিতলাম এমএলএ হয়েছিল কিন্তু আমার কথা তো কেউ পাত্তা দিচ্ছে না কেউ ওখানে ওকে ভাও দিচ্ছে না আর যে আমাদের এমপি রাজবিষ্টা আছে যে উপরে যে শ্রী আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওর ভালো ওখানে ওঠে করে সেই জন্য ওর কথা বেশি ওই ভাও দেয় আর আমাদের যে এখানে যে মেন যে গোর্খার যে মেন ওদের যে ডিমান্ড ছিল ওইটা তো শেষ ওইটা তো হাওয়া হয়ে গেছে কিছুই তো ওদের গোর্খার জন্য কিছু তো করে নাই ওরা শারণ, এবার কি মনে হয় এই দার্জিলিং কার্শিয়াং যে ঘোষণা এলাকায় করেছে, আপনারা আমাদের- গোর্খাদের ভোটটাও হ্যাঁ। আপনাদের দিকে আসবে? হ্যাঁ নিশ্চিত এখন দেখেন এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি আসছিল বীরপাড়াতে 2014 ওরা তো ওখানে খুলে ওপেন বলছিল গোর্খা ওর স্বপ্না কিন্তু আমাদের স্বপ্ন বিমল গোর্খা গুরুংরা তো আবার স্বপ্ন বিজেপি অর্থাৎ যে কেন্দ্রীয় গোর্খা- নেতাদের সঙ্গে বৈঠক করছেন। বিমল হ্যাঁ। গুরুংরা তো আবার বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে। দেখেন দেখেন ওদের কি আছে ওদের ওই এখনো মতলব এটা এক্সপেকটেশন করছে যে এখন দেখেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ইন্টারলিকুটার যে পাঠাইছে ওইটা তো ইলেকশন আগে পাঠাইছে ওটা আমাদের যে গোর্খার যে কমিউনিটি যে আছে সিধা সাদা যে মানুষ আছে ওরাও এখন অবধি ওরা মতলব এটা ভাবি আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে কিছু কিছু এই যে আগামী দিনে কি বিজেপি থেকে আরো নেতারা আপনাদের দলে যোগ দেবেন উত্তরবঙ্গের? উত্তরবঙ্গের আরো আরে উত্তরবঙ্গ থেকে এটা তো শুরুয়াত হয়ে গেছে এটা শুরুয়াত, রেডি আছে ওরা আরো তৃণমূলের প্রতিনিধি বলছেন এটা তো শুরুয়াত সবে শুরুয়াত দেখেন যত ডেভেলপ আগে দেখুন কি আমাদের হয়। চাই বাগানের জন্য যত কাজ করেছে আজকে স্যার ঠিক আছে, স্বপ্ন দেখা ভালো। আমি আপনাকে বলছি সে দেখেন ঠিক চাই আছে, বাগানের জন্য স্বপ্ন কত দেখা কাজ ভালো, করতেছেন কে যোগদান দিবে দেখেন সেখানে বেশ, স্বপ্ন বেশ। দেখা চাই ভালো। বাগান আগামী জন্য দিনে অভিক কি বলছে শুনি, বিজেপির প্রতিনিধি কি বলছেন? পশ্চিমবঙ্গ বিজেপির থেকে প্রতিনিধি কি নিশ্চিহ্ন বলছেন হয়ে যাবে। শুনুন। তৃণমূল আমাকে এবার বলতে দেন। পশ্চিমবঙ্গ থেকে মুষ্টিন্ন হয়ে যাবে হ্যাঁ। তৃণমূল দল। অভিক শেষ করুন তাড়াতাড়ি। এই স্বপ্ন কি একটু ভালো স্বপ্ন দেখেন আপনারা আপনি দেখেন কিভাবে হ্যাঁ, আমি আপনারা এটাই ভোট বললাম, পাবেন। আগামী আপনি বলেন তো 2026 যে নির্বাচন হবে, সেই রোজগার দিতে নির্বাচনে বলছিল ধুয়েমুছে সাফ হয়ে যাবে। যে কিন্তু আপনারা যে প্রার্থী হওয়ার যে স্বপ্ন বলছিল দেখেছেন, রোজগারের তাতে কথা। কেউ প্রার্থী বেকার হতে ছেলেরা চাইছে না, চাকরিও পাবে, আবেদনই আর জমা ভাবা পড়েনি। সরকার, এই সরকার আর চলবে না। 2019-2024 যে বা আপনি 2021 দেখেন। যে আবেদন জমা পড়েছিল তার থেকে কম আবেদন জমা পড়েছে এবারে এক মাসে 1000। আপনি বলছেন আপনারা ক্ষমতায় আসবেন, বিজেপি প্রার্থী হতে চাইছে না ভাই। এটা ভুল কথা, এটা ভুল দেখেন না, কথা। আপনি এটা যে ভুল কথা, এটা একটা ওরা বিভ্রান্তি বলছিল যে ছড়ানো রোজগারের হচ্ছে। জন্য এটা দুই একটা করোড় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিমান ছড়ানো হচ্ছে। বেশ, বেশ। রোজগার। আমরা নিঃসন্দেহে তৃণমূল- দেখবো আগামী দিনে কি হয়। শারণ যেটা বলছেন যে উত্তরবঙ্গে আরো বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, নাকি অভিক যেমনটা বলছেন যে বিজেপি তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তাদের স্বপ্ন দিবা স্বপ্নতে পরিণত হবে। দেখা যাক কি হয়। অভিক এবং শারণ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।